Hello guys, welcome to my channel Matri Blog. So guys, welcome to my channel another blog. তো গাইজ আমি চলে এসেছি, আমি প্রীতম দাস। তো আশা করছি তোমরা সব ভালো আছো। অনেক দিন পর দুর্গাপুজো কেটে যাওয়ার অনেক দিন পর এখন চলছে কালী পুজো, তা সত্ত্বেও আমার একটা ভিডিও সেটা আপলোড করা হয়নি ইউটিউবে। সেই কারণে আমি আবার দুর্গাপুজো ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো। প্রত্যেকবার রিকোয়েস্ট করি দেখার জন্য। এটা আমাদের এখানকার একটা ঠাকুর হয়েছিল, যেখানে আমি কোনো দিন যাই না। তো গাইজ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি আমার সাইকেলটি নিয়ে। কোথায় যাচ্ছি তাই তো? টিকিটটা কাটাও হয়ে গেছে। তো চলো স্টেশনের উপরে উঠি, প্ল্যাটফর্মে যাই। প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের নাই বলছি আমি কোথায় যাচ্ছি। তো ট্রেন ঢুকে গেছে, এবার না বললেই নয়। আমি যাচ্ছি বর্ধমানের ঠাকুর এক্সপ্লোর করতে। শুনেছি নাকি ওখানে অনেক সুন্দর ঠাকুর হয়েছে। তো চলো। তো এটা হচ্ছে বাজেপ্রতাপপুর, মানে বর্ধমানে যে 8 নম্বর গেট আছে, সেই 8 নম্বর গেট থেকে সোজা গেলে ব্রিজের ধারেই পড়ে এই ঠাকুরটা। তো এই ঠাকুরটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে সমস্ত শিবকে উল্লেখ করা হয়েছে, ভেতরে গেলেই জানতে পারবে। তো খুবই সুন্দর লাগছিল, একটা কাল্পনিক যেন জগৎ তৈরি করা হয়েছিল দেখে মনে হচ্ছিল। তো চলো ভেতরে যাই। এটা একটা মন্দির কিন্তু। তো এটা কোন মন্দির, কি মন্দির, সবটাই শেষে বলতে চলেছি। এবং তোমরা ধৈর্য ধরে একটু বসো, একটু দেখো। তোমরা এত কম সাবস্ক্রাইব, এত কম ভিউ হচ্ছে, সেই কারণে খুবই খারাপ লাগছে। কারণ এতটা খাটছি, অবশ্য খাটছি বলতে আমি পুরোপুরি ইউটিউবের পেছনে যে খাটছি তা নয়। আমি আমার নিজের লাইফস্টাইল এবং নিজের ডেলি ব্লগ তো দেওয়া হয় না, কোথাও গেলে তবেই সেটা ডেলি আমি কভার করি। তো সেটা আমি ইউটিউবে আপলোড করি। কিন্তু শুধু নিজে দেখি তা নয়, তোমাদের ঘরেও দেখাই। এই কারণে দেখাই যে এগুলো এক একটা স্মৃতি হিসেবে রয়ে যাবে আমার অ্যাকাউন্টে। আমি থাকি আর না থাকি, আমার অ্যাকাউন্ট যতদিন থাকবে ততদিন এই সমস্ত ভিডিওগুলো থাকবে। তো চলো ভিডিও তো করার শুরুতে আমি তোমাদের একটা জিনিসই বলতে চাই, যে এখানে যে দেখতে পাচ্ছ ওয়েলকাম দেওয়া আছে, ওয়েলকাম করেছে। তো ওয়েলকাম করেছে এখানে এক একটা শিবের এক এক রকমের মূর্তি, সবই লিঙ্গ, কিন্তু প্রত্যেকটা আলাদা জায়গার শিবকে মেনশন করা আছে। এবং এটি হচ্ছে শিবের সেই নন্দী মহারাজ। এবং চলো দেখে নেওয়া যাক। এবং এইখান থেকেই পেরিয়ে গিয়ে গণপতি মন্দির। তো আমরা কোথায় আছি? বর্ধমানে রয়েছি। এটা হলো ঠাকুর দুর্গা প্রতিমা। প্রথমেই তোমাদের দুর্গা প্রতিমাটাকে দেখিয়ে দিলাম, কিন্তু না, এখনও টুইস্ট বাকি আছে। এক একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছ তোমরা, সমস্ত শিবগুলো কিন্তু থার্মোকল দিয়ে করা। আমি মনে করলাম পাথরের, কিন্তু কাছে গিয়ে ভালো করে দেখলাম সেটা পাথরের নয়, সেটি থার্মোকলের। এবং আমার ক্যামেরাটা প্রচুর পরিমাণে প্রবলেম করছিল, লো লাইটে প্রচুর পরিমাণে প্রবলেমস ক্রিয়েট করছিল। তো দেখতে পাচ্ছ। তো এবার আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পুজো মণ্ডপের ভেতরে। তো সেখানে চলে যাওয়া যাক এবং দেখানো যাক যে ঠাকুরটা কীরকম করেছিল। ভিড় ঠেলে আমরা ঠাকুরটা দর্শন করলাম এবং তোমাদেরও করলাম। এটি হচ্ছে ঠাকুর, এবং ঠাকুরের যে অসুরটা কিন্তু দেখো তলায় আছে। তো অসুর বা মহিষের উপর দিয়ে উঠছে অসুর। থিমটা কিন্তু ভালো করেছিল, খারাপ নয়, থিম ভালো করেছিল। কিন্তু আমরা যে এতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে এই জায়গায় এসে পৌঁছেছি, সে জায়গায় ভিড় ঠেলে এসে তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই হয়তো বেশিরভাগ জনই দেখে নিয়েছো ঠাকুরটা বর্ধমানের। আর যারা দেখোনি তারা দেখো, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ তোমাদের একটা শেয়ারেই আমার একটা সাবস্ক্রাইবার বা একটা ভিউ হবে। তো বেসিক্যালি বলতে গেলে আমার এতটাই খারাপ লাগে যে ভিডিও এতটা আপলোড করি, এত এডিট করি, কিন্তু তার সত্ত্বেও এডিট তো সেরকম হয়তো ভালো হয় না, কিন্তু যেটুকু যা করার চেষ্টা করি তার মধ্যে ভিউ এতটাই কমে যাচ্ছে। আগে ভিউ ভালো হতো, এখন ভিউ প্রচুর কম। তো আশা করি এই ভিডিওগুলো যে এই কদিনে আপলোড করছি সেগুলোর ভিউ ভালো হবে এবং অনেকটা ভিউ আসবে আশা করি। এবং তোমাদের হাতের উপরে ছেড়ে দিলাম আমার চ্যানেলের ভিউ। তো আমি সেখান থেকে সেলফি নিয়ে সোজা ঠাকুরের সেলফি নয়, ঠাকুরের ছবি নিয়ে, এবং সেখান থেকে বেরিয়ে গেলাম। গাইস কি সুন্দর হয়েছে এটা, দেখতে পাচ্ছ তো?
দেখতে পাবে। তোমরা যদি না দেখতে পাও তাহলে আমার এখানে আসা বৃথা হয়ে যাবে। তো তোমরা এতক্ষণ ধরে যেটা দর্শন করলে সেটা হচ্ছে রামেশ্বরমের মন্দির, রামেশ্বরমের শিব মন্দির। তো এটা করেছিল বর্ধমানের রেলওয়ে স্টেশনের 8 নম্বর গেটের যে ব্রিজটা আছে সেই ব্রিজের একদম পাশেই করেছিল। প্রত্যেক বছর এখানে কিছু না কিছু নিদর্শন এমন থাকে যেটাতে দেখলে তোমাদের সত্যিই ভালো লাগবে। তো আশা করি তোমরা সবাই এসে এই প্যান্ডেলটা দেখো। এখন তো সেটা পসিবল নয়, কিন্তু যখন দুর্গাপুজো হয় তখন অবশ্যই একবার এসে দেখো। এবং সেখান থেকে আমরা সোজা বেরিয়ে গেলাম কোথায়, তাই তো? তোমাদের মনে হতে পারে যে এই ঠাকুরটা কোথাকার ঠাকুর। তো চলো ঠাকুরটা কোথাকার ঠাকুর সেটা দেখে নিয়ে যাক। তো ওখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম কার্জন গেটের দিকে। তো হেঁটে হেঁটেই তোমাদের করে যেতে হবে কার্জন গেট, এবং কার্জন গেট থেকে সোজা একদম সোজা বেরিয়ে যেতে হবে, কারণ আমরা বর্ধমানে বোরহাটের দিকে বা রাজ কলেজের দিকে যাব না। আমরা সোজা যাব কার্জন গেটের পাশ দিয়ে, সোজা একদম হেঁটে বীরহাটা চলে যাব, এবং বীরহাটা থেকে হাঁটতে হাঁটতে সোজা যাব পুলিশ লাইন থেকে আরও ভেতরে যাব। সেখানে পরপর অনেক অনেক ঠাকুর রয়েছে যেগুলো খুবই ভালো এবং আকর্ষণীয়। এখানে যেটা থিমটা মেনলি করেছিল সেটা হচ্ছে ঢাক ঢোল এইসবের থিম। চলো প্যান্ডেলটা তো দেখলে, এবার ভেতরে গিয়ে দেখে নিয়ে যাক ঠাকুরটা কেমন, তাই তো? এই যে কার্জন গেট, বর্ধমানে যখন আমরা কলেজে আসতাম তখন এই গেটের পাশ দিয়ে যেতাম মাঝে মধ্যেই। তো এটা স্মৃতি হয়ে রয়েছে আমাদের কাছে, এবং এখানেই বিখ্যাত কার্জন গেটের পাশে রামপ্রসাদের লস্যি, এবং এখান দিয়েই কার্নিভাল যাবে দুর্গাপুজোর। এবং সেখান থেকে আমরা বীরহাটা পৌঁছে গেলাম। তো বীরহাটা থেকে সোজা এগিয়ে যেতেই আমরা দেখলাম মিশরের একটা থিম করেছে, মিশরিয়ান। তো সেখানে লাইন দিতে হবে, কিছু করার নেই, কারণ লাইন যেহেতু আমরা দেখতে পাচ্ছি। তো চলো লাইন দিয়ে পিরামিডের ভেতরে যাওয়া যাক, দেখা যাক সেখানে কি আছে। ফাইনালি পিরামিডের ভেতরের ঠাকুরটা করেছিল এই রকম, কিন্তু ঠাকুরটা আগে কেন দেখালাম, তাই তো? কারণ পিরামিডের ভেতরে ঢুকে অনেক কিছু দেখানোর ছিল তোমাদের করে, সেই কারণে ঠাকুরটাকে আগে দেখিয়ে দিলাম। এবং পিরামিডের ভেতরে করেছিল ঠিক এই রকম মিশরীয় মমি এবং মিশরীয় কিছু মূর্তি, ছবি, এই সমস্ত জিনিস, কিছু সিম্বল, চিহ্ন সেগুলি করেছিল। এবং একটি দুর্গা ঠাকুরও করেছিল মিশরীয় আদলে, এবং তার সামনে ছিল একটা মমি। তো মমিটাও করেছিল। তো দেখো মমির যে উপরের যে মানে ভেতরে যে মমিটা থাকে তার উপরে যে কাঠের যে সমস্ত বিস্তরণগুলো থাকতো সেই সমস্তগুলো করেছে, কিন্তু পুরোটাই করেছিল থার্মোকলে।
থিম পিরামিড, মিশরীয় পিরামিডের থিম, তার ভেতরের এই ঠাকুর। তো তোমরা দেখতে পাচ্ছ সরাসরি ঠাকুরটা কীরকম। আসলে আমি ঠাকুরগুলো আগে ভিডিওতে দিয়ে দিয়েছি, তার কারণ তোমরা ঠাকুরগুলো দেখো, তারপর ভালোভাবে প্যান্ডেলগুলো করো, কারণ এদিকে ঠাকুরের থেকে প্যান্ডেলগুলো খুবই ভালো হয়েছে। এবং এখানে কেদারনাথ করেছিল, তো কেদারনাথটা দেখতে পাচ্ছ প্রথমেই কেদারনাথ, এবং কেদারনাথের প্রথমে আমরা চলে যাব ভেতরে। ভেতরে গিয়ে দেখব ঠাকুরটা কেমন করেছে। প্যান্ডেলটা খুবই সুন্দর, কারণ এতটাই ভালো লেগেছে। কোনো দিন যেতে পারবো কি কেদারনাথ জানি না, কিন্তু এখানেই দেখা হয়ে গেল কেদারনাথ। তো এখানে বিভিন্ন শিবের বিভিন্ন মূর্তি করা হয়েছে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে কেদারনাথের মা দুর্গা। এত হাঁটাহাঁটি করার পর এই যে থিমটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এটা গৌতম বুদ্ধ রিলেটেড, আর এতটাই সুন্দর আর এতটাই বড়োভাবে করেছে। তো তোমাদের কি বলবো, তোমরা নিজে না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো এতটাই বড় জায়গা নিয়ে করেছে যে আমার গোটাভাবে ভিডিওটায় তোমরা দেখতে পাবে যে পুরোপুরিভাবে আসেনি। তো যেটুকু দেখতে পাবে সেটুকুই তোমরা দেখো এবং বলো কেমন হয়েছে কমেন্ট সেকশানে, অবশ্যই জানিও আমায়। চলো ভেতরে ঢুকে যাওয়া যাক এবং দেখা নিয়ে যাক যে ঠাকুরটা কীরকম করেছে। সত্যি কথা বলতে গেলে ক্লাবের নামগুলো আমি জানি না, এবং এগিয়ে গিয়ে ঠাকুর দেখছিলাম। এখানে ঝুড়ি পেতে খাঁচা দিয়ে এতটাই সুন্দর করেছে, দিনের বেলায় আসলে হয়তো এতটাও সুন্দর লাগবে না, রাতের বেলা যতটা সুন্দর লাগছে। তো কাছে গিয়ে দেখাবো উপরের পেতেগুলো দেখো, তার নিচে হচ্ছে রুটি সেঁকা জাল, সব জিনিস দিয়ে এই প্যান্ডেলটা বানানো হয়েছে। তো প্যান্ডেলটার ভেতরে ঢুকবো, তোমরা দেখতে পারো এটা পল্লশ্রী সংঘ উপরে লেখা ছিল, তাই তোমাদের বলতে পারলাম। তো এবার ভেতরে যাওয়া যাক।
ছবি তুলিনি, ভিডিও মারছি। ওদিক দিয়েও এন্ট্রি ছিল। এখানে কিসের বেস করে থিম করেছিল আমি সত্যি বুঝতে পারিনি, কিন্তু খুবই সুন্দর লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে এই ঘূর্ণায়মান সরস্বতী, যেটা সমস্ত দিকই ঘুরে চলেছে। প্যান্ডেলটি বা থিমটা দেখার জন্য আমাদের অনেকক্ষণ ধরে লাইন দিয়ে আসতে হয়েছে এই পর্যায় পর্যন্ত। তো এখানে প্রথমে গেট থেকেই সিসিটিভি দেখে আমরা মনে করলাম যে হয়তো এখানে অনেকই ভালো প্যান্ডেল করেছে, কিন্তু প্যান্ডেলটা মিডিয়াম, খুব একটা ভালো হয়েছে বলেও মনে হয় না। কিন্তু জিনিসটা কি করেছে এটা দেখার খুব আগ্রহ রয়েছিল, তো সেই কারণে এগিয়ে গেলাম। দেখলাম মাঠে বিস্তর ভিড়, কিন্তু ভেতরে যেতে দিচ্ছে না কেন। তো অ্যানাউন্সমেন্টে করা হয়েছিল সেখানে এই ঠাকুরটা আমরা দেখলাম, কিন্তু অ্যানাউন্সমেন্টে যেটা বলা হয়েছে যে এটা নাকি গঙ্গার ঘাট, এটি গঙ্গার ঘাটের যে সন্ধ্যা আরতি হয় বা সন্ধ্যা আহ্নিক হয় সেটা এখানে হবে গঙ্গা। কিন্তু টুইস্ট হচ্ছে বেনারসের ঘাট। ওরা বারবার উল্লেখ করছে বেনারসে গঙ্গা আরতি যেমন হয় এখানেও ঠিক সেইভাবেই হবে, এবং কাল্পনিকভাবে তৈরি করা হয়েছে গঙ্গার ঘাট। এই যে দেখতে পাচ্ছ পণ্ডিত মহাশয়, এরা নাকি বেনারস থেকেই আগত হয়েছে, এদেরকে আনা হয়েছে বেনারস থেকেই। এবং এছাড়াও গঙ্গার কিছু প্রজেকশন দেখানো হবে এবং কিছু কিছু ভয়েস অ্যাড করা হয়েছে, যে ভয়েসগুলো তোমরা একটু পরে শুনতে পাবে। তো আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ ট্রেন পাবো না। 2 মিনিট জাস্ট ওখানে দাঁড়িয়েছিলাম, তো সেই 2 মিনিট তোমরা উপকৃত হবে হয়তো। তো শুনতে থাকো। বেনারস ঘাট আমাদের থিমে সেখান থেকে বেরিয়ে কোনো টোটো বা কিছু পাচ্ছিলাম না। অবশেষে স্থানীয় কিছু কাকারা হেল্প করলো টোটো পেতে, কারণ আমাদের ঠিকানা জানতে পারার পর। তো গাইজ আমরা ঝাঁকুমাক করে চলে এসেছি। বেশি এক্সট্রা ভাড়া নিয়েছে, কিন্তু কিছু করার নেই। তো সেখান থেকে ছুটে আমরা ট্রেন ধরার জন্য বর্ধমান স্টেশনে পৌঁছালাম এবং অবশেষে লাস্ট ট্রেনের আগের ট্রেনটা পেলাম।
তো মামা দেখছে কখন ট্রেন ছাড়বে, সিগন্যাল দেবে। আমি আর মামা গেছিলাম, প্রথমেই বলে রাখি, এবং ট্রেন ছাড়তে শুরু করেছে। আমরা ট্রেন পেয়ে গেছি। তো চলো বর্ধমান ছাড়া যাক। চলন্ত ট্রেনে বসে একটা ছবি না তুললে হয়, সেই কারণে মামা একটা ছবি তুলে দিল। গাইজ, আমি শিবাচন্ডী স্টেশনে নেমে পড়েছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বাই।